भारत माता की जय श्री राम। বাংলাদেশ নিয়ে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য ও চরম আক্রমণাত্মক মন্তব্য করে আলোচনায় থাকা পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আসতে চান এ দেশে। তার উদ্ভট কথাবার্তা আর সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডে ব্যাপক অতিষ্ঠ সেখানকার সাধারণ মানুষ। বিক্ষুব্ধ জনতার আক্রোশের মুখে কদিন আগেই খেয়েছিলেন গণধোলাই, প্রাণে বাঁচতে পালাতে হয়েছিল চোরের মতো। এসব নানা কারণে মমতা ব্যানার্জির রাজ্যে কখনোই পাত্তা দেওয়া হয় না আগ্রাসী মনোভাবের এই উগ্রবাদী বিজেপি নেতাকে। আবার দল হিসাবেও বিজেপি পশ্চিমবঙ্গে রয়েছে একেবারে প্রান্তিক অবস্থায়। হিন্দু কার্ড খেলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফায়দা উঠাতে এবার বাংলাদেশে আসতে চায় শুভেন্দু অধিকারী সহ উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির একটি টিম। হিন্দু মুসলিম বিভাজনকে পুঁজি করে রাজনীতি করা এই নির্লজ্জ রাজনীতিবিদ নিজেই এমনটা জানিয়েছেন। তবে সেই টিমে কতজন প্রতিনিধি থাকবেন সে তথ্য এখনও জানা যায়নি। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাসও এ তথ্য নিশ্চিত করেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, শুভেন্দু সহ বিজেপির একটি টিম বাংলাদেশে যাওয়ার আগ্রহ দেখিয়েছে। তাদের ভিসা নিয়ে কোনো সমস্যা হবে না বলেও জানানো হয়। তবে কতজন যাবে বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। এদিকে পশ্চিমবঙ্গে মুসলিম বিদ্বেষ ছড়ানোর মাস্টারমাইন্ড শুভেন্দু বাংলাদেশে আসতে চান এমন খবর প্রকাশের পরে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুভেন্দু নিজ দেশে পরিত্যক্ত রাজনীতিবিদে পরিণত হয়েছে। এই সময় তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত হয়ে যোগ দেন বিজেপিতে। এমন পরিত্যক্ত ব্যক্তিকে এদেশে অতিথি হিসেবে দেখতে চান না বাংলাদেশিরা। গত সপ্তাহে যশোরের অভয়নগর উপজেলার ডহরম শিয়াহাটি গ্রামে কৃষক দলনেতা SM তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যার জেরে মতুয়া সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটে। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে আসতে চায় পশ্চিমবঙ্গ বিজেপির টিম। শুভেন্দু অধিকারীর দাবি, এতে অন্তত 18টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার 22 মে সন্ধ্যায় বিএনপির ওই নেতার মৃত্যুর বিষয়টি ছড়িয়ে পড়লে খুনে অভিযুক্ত বাড়িসহ আশেপাশের বাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। গত শুক্রবার 30 মে বিজেপির একটি টিম কলকাতার বাংলাদেশ মিশনে এসেছিল স্মারকলিপি জমা দিতে। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, সম্প্রতি যশোরে হামলার শিকার হওয়া সংখ্যালঘুদের পরিস্থিতি দেখতে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির একটি প্রতিনিধি দল শীঘ্রই বাংলাদেশে যাবে। এর মধ্যে কলকাতার বাংলাদেশ মিশনকে বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশ ডেপুটি হাইকমিশন জানিয়েছে, যদি কোনো প্রতিনিধি দল বাংলাদেশে যেতে চায় তবে তাদের দ্রুত ভিসার ব্যবস্থা করা হবে। এদিকে পশ্চিমবঙ্গ বিজেপি বাংলাদেশে আসতে চান এমন খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। বাংলাদেশ সম্পর্কে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য ও আক্রমণাত্মক কথাবার্তা বলা শুভেন্দুকে ভিসা দেওয়া কোনোভাবেই উচিত হবে না বলে মন্তব্য করেছেন দেশপ্রেমিক জনতা। তাকে বাংলাদেশে আসতে দিয়ে পশ্চিমবঙ্গের মুসলিমদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ছড়াতে যেন হিন্দু কার্ড খেলার সুযোগ না দেওয়া হয় সেই আহ্বান জানিয়েছেন সচেতন মহল। 260 মুসলিমের লাশ দেখতে চাওয়া শুভেন্দুকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণার জোর দাবি জানিয়ে নেটিজেনরা লিখেছেন, এই নরাধমকে কোনোভাবেই যেন বাংলাদেশে ঢুকতে না দেওয়া হয়। আর আসতে দিলে বাংলাদেশ থেকে ফিরে গিয়ে আরও কত উল্টাপাল্টা কাহিনী ফাঁদবে কে জানে। শুভেন্দুকে যারা আতিথেয়তা দেবে তাদের জাতীয় শত্রু ঘোষণা করে তাদের বিরুদ্ধে সর্বাত্মক বৈরী ব্যবস্থা নিতে হবে। এই অপদার্থ সব ক্ষতির মূল, হিন্দু মুসলমানের শত্রু। হিংসা বিদ্বেষ তার একমাত্র রাজনৈতিক হাতিয়ার।